আর এই খাদিজার মনের আশা পুরা করার জন্য আমার নবী 24 ঘন্টা পাগল ছিলেন। কারণ কি জানেন? এই মহিলাটা তার গোটা জিন্দেগি আমার নবীর জন্য বিলাইছে। খাদিজার আমার নবীর বিয়ে হওয়ার আগে আরো 3টে বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ বললেন। খাদিজার বয়স যখন বাবা 17 বছর, তখন আমার নবীর বয়স মাত্র 4 দিন। এ মুসলমানের পোলা, ভালো করে বোঝার চেষ্টা করো। অথবা মা খাদিজার বয়স হলো 15 বছর, আমার নবীর বয়স 4 দিন। কেন আমার নবী খাদিজার জন্য এত পাগল ছিল? খাদিজা শুনতে পাইলেন তার মক্কার ভিতরে এমন একটা ছেলে জন্ম নিয়েছে মক্কায়, যার চেহারা দেখলে যেই মহিলায় দেখে সেই মহিলার ডিমান্ড বেড়ে যায়। দুর্বল মানুষে মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলে তার যৌবন ফিরে আসে। কোন অসুস্থ মানুষ মুহাম্মাদের দেখে কোলে নিতে গেলে তার অসুস্থতা দূর হয়ে যায়। তারে দেখলে বলে চোখের জ্যোতি বাইরে যায়। তখন মা খাদিজার বাবার বয়স 100-র কাছাকাছি। খাদিজার আর কোনো ভাই বোন নাই, এক বাপের একই মেয়ে, অঢল সম্পত্তির মালিক মা খাদিজা। খাদিজার বাবার নাম ছিল খায়লাত। মহিলারা, বাপের যদি 1 কোটি টাকা হয়, মাইয়ার গুতায় জামাই অস্থির হয়ে যায়। হ্যাঁ, যদি কোনো কিছু কয় শ্বশুর বাড়ির লোকেরা কি কয় জানেন? মগার হুমগা, তোর লাল দালালে ভাত খাবো, তোর বাপের খাবো, তুই চেনস আমার বাপ অমুক তমুক। মা খাদিজার বাবার নাম ছিল খায়লাত। কি নাম? জোরে কর, নাম কি? খায়লাত। খায়লাত বিনতে খাদিজা। খায়লাত ছিল মক্কার ভিতরে সবচাইতে বড় ধনী। খায়লাত বললেন, মা, যে ছেলেটা জন্ম নিয়েছে তোর কথার ভাবে বুঝতেছি মনে হয় তার নাম মুহাম্মদ। খাদিজার বাবার বাড়ি যারা গেছেন, আমি ইলিয়াস রহমান জিহাদি যতবার গেছি খাদিজার বাড়ি, হেরেম শরীফ থেকে মাতাব থেকে প্রায় এখন 1 কিলোমিটার ডিফারেন্স হয়ে গেছে। আগে এত ছিল না, পাহাড় গুলা মাঝখানে ছিল, এখন কেটে ফেলেছে। মাকামে হুজুর নামক স্থানে জমিন থেকে প্রায় 130 ফুট উপরে মা খাদিজার বাড়িটা। মারহাবা বললেন না? এখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদ জাফফালি, যেখানে আমার নবীর জীবনের প্রথম ওহী লইয়া মা খাদিজার বাড়ি ঢুকছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5টা আয়াত নিয়ে আমার বিশ্বনবী কিন্তু হেরেমে ঢোকে নাই, ডাইরেক্ট খাদিজার বাড়িতে ঢুকছে। এই বাড়িটা এত বড় একটা সম্মানিত বাড়ি, যেই বাড়িতে জীবনের প্রথম ওহী আসার পর আমার নবীর জ্বর উঠে গেছিল। ওই ঘরের মধ্যে মা খাদিজা চাদর দিয়ে নবীর চেপে ধরছিল। ওই বাড়ির সাথে ওহীর সম্পর্ক আছে। ওই বাড়িটার অনেক দাম। মা খাদিজার বাবা বললেন, মা রে, আমার মন বলে ছেলেটার নাম মুহাম্মদ। এ মা, এই ছেলেটা হবে বিশ্ব নবী। এই ছেলেটার জন্য তামাম পৃথিবী বানাইছে আমার আল্লাহ। মারহাবা কোন? এ মা, এই ছেলেটার বাবার নাম আব্দুল্লাহ। এই ছেলেটারে আমার আল্লাহ এত দামি বানিয়েছে, এর জীবনে এত মুজিজা দুনিয়ায় হবে, দুনিয়ার কোন নবীকে এত মুজিজা দেওয়া হয় নাই। মা খাদিজা বললেন, আব্বা, তুমি এত তথ্য কেমনে জানো? মা, আমি ইনজিল কিতাবের পণ্ডিত। ইনজিল কিতাবের মধ্যে সমস্ত কথা মুহাম্মাদের বর্ণনা আছে। মা খাদিজা বললেন, আব্বা, তাহলে আমি একটু দেখে আসি। কয় যাও। এ ভাইরা, মা খাদিজা আমার নবীকে দেখার জন্য রওনা দিলেন। খায়লাত বললেন, মা রে, তুই তো মুহাম্মদকে দেখতে যাবি, আমার কোনো দুঃখ নাই গো মা, কিন্তু যাইবার আগে একটা কথা শুই না যা।
মুহাম্মদকে কোলে নিয়ে যদি সুযোগ পাস, মুহাম্মাদের দুই গালে দুইটা চুমা দিয়ে দিস। মা যদি পারস তোর জিহ্বাটা মুহাম্মাদের গালের মধ্যে প্রবেশ করাস, মুহাম্মাদের গালের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আছে। বাজান বেজার গালের মধ্যে এত বড় মেডিসিন আছে, আমার ওই নবী কোনদিন সন্ত্রাসী হতে পারে। যুবক ভাইরা রে, আমি তোমাদের দুটো পাও ধরে বলে দেন, আমি জীবনে জানি না কার মা নাই কার বাবা নাই, কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, কার বাড়ি শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, কার বাড়ি গোপালগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কার বাড়ি সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী, কার বারো বাইরা, দিনাজপুর। আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রেখা যাই, জীবনে কোনদিন আমার নবীরে গালি দিও না। যেই মানুষটা আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসবে, ওই মানুষটা আল্লাহ দুনিয়ার থেকে জান্নাত দেখাইয়া কবরে নিয়ে যাবে। কষ্ট হয়? এদিকে তাকাও। মা খাদিজাকে বললেন, পারলে ছেলেটারে কোলে নিয়ে একটু আদর করিস। খাদিজা 4 দিন বয়সে আমার নবীরে দেখতে গেলেন। এত শত শত মহিলারা মা খাদিজার মতো আমার নবীরে দেখতে আসছে, কারো কোলে আমেনা আমার নবীরে তুলে দেয় নাই। খাদিজা যখনই দরজার কাছে দাঁড়াইছে, আমেনা এইভাবে একটা সাদা রুমালের মধ্যে আমার নবীরে পেঁচাইয়া খাদিজার কোলে তুলে দেয়। নবীর বয়স তখন 4 দিন। কয়দিন? মা খাদিজা আস্তে করে বাবাই বলছিল, মা কোলে যদি পাস একটা চুমা দিয়ে দিস। এবার মা খাদিজা আমার নবীর 2 গালে 2টা চুমা দিলেন, নিজের জিহ্বাটা নবীর গালের মধ্যে প্রবেশ করাইলেন। আমার আলেম ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন ইসলামী ফাউন্ডেশনের লেখা আরবি হাসিয়া, আরবিকে এখন বাংলা করা হয়েছে। সিরাতের সবচাইতে উল্লেখযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া। আমার নবী সম্পর্কে আল্লাহর কুতুব লেখেন, যেদিন থেকে আমার নবীর গালের মধ্যে মা খাদিজা জিহ্বা প্রবেশ করিয়েছে, সেদিন থেকে আর কোনোদিন বদগন্ধ হয় না। কারণ কি জানেননি? আমার নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। বাজান এখন দিলটা নরম করে দিবেন। এই খাদিজার সাথে যখন আমার নবীর বিবাহ হয়, আজকে আসাদ নূর আমার নবীরে বলে লোভী ছিল, এই জন্য খাদিজারে বিয়ে করছে টাকা পয়সার কারণে। আসাদ নূর রে, তুই জানোস না আমার বিশ্ব নবী কোনদিন লোভ ছিল না। আমার নবীর মতো লোভহীন মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানায় নাই। আল্লাহ মা খাদিজা কোনদিন আমার নবীকে বলে নাই, নবী গো আপনি আমারে কেন বিয়ে করতে চান, বরঞ্চ খাদিজা নবীর নিজেই প্রস্তাব দিয়ে বিয়ে করছে। যুবক ভাইরা, তোর নবীরে যারা গালি দেয় বেঈমান গুলারে ছাইরো না। ঠিক না ঠিক? কারণ এই মানুষটার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কোন মানুষ ছিল না। ঠিক না ঠিক? মা খাদিজার সাথে নবীর বিয়ে হলো। আল্লাহ মাত্র 15-16 বছরের মধ্যেই মা খাদিজার 6টা সন্তান হয়ে গেল। 6টা সন্তানের মধ্যে 2টি পোলা, 4টা মেয়ে। 2টা সন্তান মারা গেল। মা খাদিজা নবীকে বললেন, আপনি কি আমার একটা পালক পুত্র এনে দিতে পারেন না? মনে হয় আমার আর সন্তান হবে না।
আমার নবী বললেন, আমি চেষ্টা করবো আপনার মনের আশা পুরো করার জন্য। তখন আমার নবী নবুয়ত প্রাপ্তি হয় নাই। হঠাৎ করে আমার নবী কাবা ঘর তওয়াফ করতেছে, ইন্ডিমিন টাইমে দেখে কাবা ঘরের ডাইন পাশে বসে এই জায়েদ জমজমের পানি নেওয়ার জন্য দাঁড়িয়েছে। বালতি দিয়ে জমজমের পানি মশকের মধ্যে ভরতেছে। আবু বকরকে নবী ডাক দিয়ে কয়, আবু বকর রে, দেখো তো এই ছেলেটা কে? আবু বকর যে জিজ্ঞেস করে, আশরাফি মা ইসমুক, সবিয়ন মানে বালক, এই বালক তোমার নাম কি? জায়েদের নাম কেন করেন উলামায়ে কেরাম? এক নম্বর কারণ, জায়েদ বলতেছে আমার নাম জায়েদ ইবনে হারিসা। সুবহানাল্লাহ বলেন না? তো যদি বলতাম আপনার আক্কাসের নাম নিল কে, তাহলে ভালো লাগতো। পৃথিবীতে একজন মাত্র নাম 1,25,000 বা ইখতিলাফ 1,30,000 সাহাবী মহিলা পুরুষের মধ্যে একমাত্র একজন সাহাবীর নাম আমার আল্লাহ ডাক দিয়েছে। তাহলে বুঝেন সেই সাহাবীটা কি দামি সাহাবী ছিল। মারহাবা করো। জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলে জায়েদ ইবনে হারিসা। জায়েদ ইবনে হারিসা, মাশাআল্লাহ। তোমার ওই লোকটা ডাকছে, চিনো তারে? বলে না। চলো। নবীর সামনে যাওয়ার সাথে বলে, আনতা মুহাম্মদ? আমার লোক বলেন, আমি তো তোমার নাম বলি না। জায়েদ কাঁদে আর কয়, আপনি তো জানেন না আমার চাচা 2 বছর আগে মক্কায় হজ করতে আসছিল। আমার চাচা ইয়ামানে যাই আপনার প্রশংসা এত পরিমাণ করেছে, আপনারে দেখার জন্য আমি পাগল হয়ে মক্কায় আসছি। জায়েদের নাম এমনি করে আসে নাই। আমার নবী বলে, তুমি কোন বাড়ির গোলাম না এই দেশের ছেলে? জায়েদ বলে, আমার বাড়ি আমান, আমি একমাত্র আপনারে দেখার জন্য এই দেশে আসছিলাম। আমি মানুষের হাতে ধোঁকা খাইয়া ধরা খাইয়া গোলাম হয়ে গেছি। আমার চক্রান্ত করে বিক্রি করে দিছে উম্মে আওয়াজের কাছে। আমার নবী বললেন, আবু বকর রে, যদি এই জায়েদ গোলাম হয়ে থাকে, আমার ওর চয়েস হয়েছে, দেখবি ওর মালিক কোন দিন ওরে বিক্রি করে। আমি এই জায়েদরে কিনে আমার বাড়ি নিয়ে যাব। আমার খাদিজার ছেলে মরার পরে পাগল হয়ে গেছে, আমার খাদিজার মনের আশা আমি পুরো করব। আমার নবী যদি কোনো একটা জিনিস চাইতেন, আল্লাহ দিতে পাগল হয়ে যাইতেন। দুনিয়ার সব নবী বাজান আল্লাহর কাছে 100 বার চাওয়ার পরে পাইতেন, আর আমার নবী চাওয়ার আগে আল্লাহ দিতেন। 1 সপ্তাহ পরে জায়েদ রে তার মালিক বাজারে উঠেছে। আবু বকর দৌড়ে যায়, কয়, বন্ধু বন্ধু, আমার নবী তো বাল্য বন্ধু, বলো জায়েদ আপনার চয়েস কিন্তু গোলাম ছিল না? কয়, হ্যাঁ হ্যাঁ, বাজারে উঠেছে, আপনি কিনবেন? আমার নবী বলে, আবু বকর যার বিনিময় হোক ওই গোলামটা আমার চাই। আবু বকর কিনে এনে নবীর হাদিয়া দিলেন। নবী আমার বললেন, আবু বকর তুমি আমারে 1,00,000 টাকা হাদিয়া দাও, কোনো দুঃখ নাই, কিন্তু গোলামের টাকাটা রিটার্ন নিতে হবে। হুজুর আমি আপনার হাদিয়া দিলাম। না, আগে টাকা নাও। নবী টাকাটা দিয়ে দিলেন। জায়েদকে নিয়ে কাবা ঘরের দরজার সামনে যে বললেন, জায়েদ রে, আমি তোরে আজাদ করে দিলাম, আমি তোরে আজাদ করে দিছি, যা। জায়েদ বলে, আমি আজাদ করে দিলে কই যাবো, আমি তো আপনারে দেখার লেগেছি। তুই কি বলতে চাস? পৃথিবীতে সবচেয়ে মানুষের অভিশপ্ত জীবন হলো পরাধীন থাকা, ঠিক না? বাজে কত কর্মচারী ভাইরা আছে, গরিবের সন্তান, মালিক যা কয় তাই করতে হয়। মালিক কাজ করতে নিছে একটা, গার্মেন্টসে চাকরি করবে, মালিক কয় তুই আমার গাড়ি দিবি, দিতে বাধ্য। কথা বলে না কেন? মালিক যদি বলে রাত 12টা পর্যন্ত কাজ করতে হবে, করতে বাধ্য, কারণ ওর কোন স্বাধীন নেই। নবী জানে পরাধীন জীবনের সবচেয়ে অভিশপ্ত জীবন। নবী বললেন, জায়েদ রে, তোর গোলামের খাতা থেকে নামটা কেটে দিলাম।
জায়েদ কান্দার কয় আমি কই যামু, আমি কোথাও যামু না, আমি আপনারে আব্বা বলে ডাকমু। আল্লাহু আকবার, জোরে বলো না কেন? জায়েদের নাম কি এমনি কোরআনে আইছে রে উলামা ইকরাম? আমার নবী কয় তুই আমার আব্বা বলবি মানে আমার ছেলে মেয়ে আছে না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত যায়েদ আমার নবীর আব্বা বলে ডাকছে, স্পষ্ট কোরআনের আয়াত। যেরকম মারহাবা। এই আয়াত যেদিন মদিনায় নাযিল হয়েছে সেদিন থেকে আর যায়েদ আব্বা বলতে পারে নাই। আমার নবী বললেন তুই আমার আব্বা বলবি, কারণ আমি আব্বা আমার সাইরাই দেশে আইছি, আপনার আব্বা বলবি। আমার নবী বলে তুই আমার আব্বা বললে কাজ হইব না, তুই আমার খাদিজারে মা বললে পাগল বানাই তুই। সেটা কয় কেমনে? তুই আমার দরজার সামনে দিয়ে মা মা কইয়া জোরে ডাকবি, আমার খাদিজা যদি তোরে ছেলে হিসেবে গ্রহণ করে আমি তোরে পালক পুত্র হিসেবে গ্রহণ করব। জায়েদ বলতেছে তাহলে আপনি আমার শিখিয়ে দেন কোন সূরাতে ডাকবো। এখন দিলটা নরম করবেন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ছোট্ট একটা নাম, সেটা হলো মা। সেটা কি? জোরে কোন, আরো জোরে। আমার বিশ্ব নবী বললেন জায়েদ রে তুই মা বলে ডাক দিবি, দেখবো খাদিজা তোর ডাকে সাড়া দেয় কিনা। আল্লাহু আকবার বলেন। ও বাবা, জায়েদ মা খাদিজার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দিল, তুমি এখন আল্লাহু আকবার বলো। রেডি? জায়েদ কেমন? এই মোবাইলটা কার বাজারে? যখন জায়েদ মা খাদিজার বাড়ির সামনে যে ডাক দিছে মা, আমার আল্লাহ কি একজনের কণ্ঠ আর একজনের কণ্ঠের সাথে পারে না নকল করতে? পারে। বাংলাদেশে অনেক বক্তা আছে, অন্তত ১-১০ জনের উপরে তার কণ্ঠ নকল করে ওয়াজ করে। আছে না? নাম বলবো। কত বক্তা আছে তার কণ্ঠ নকল করে ওয়াজ করে। এটা আমারও ওয়ান পিস আল্লাহ বানাইছে, আমার কণ্ঠ কেউ নকল করতে পারে। অনেকে চেষ্টা করছে, মারহাবা বল, আল্লাহর শুকর। অনেক বক্তা আছে তার কণ্ঠ, এক বক্তার কণ্ঠ আর একজনের নকল করে সে ওয়াজ করে। এই গুজরাট শহরের রহমতপুর থানার পরানপুর গ্রামের ঈদগাহ মাঠে একজন আল্লাহর ওলি আসছিল দিল্লি থেকে। ওয়াজের প্রারম্ভে বলেছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই নবীর চরিত্র পৃথিবীর আকাশচুম্বী, যেই নবীর দুটি নাম কোরআনে আছে আহমদ আর মুহাম্মদ, এই নাম দুটি যেই ঘরের মধ্যে যাদের সন্তানের নাম থাকবে ওই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি হবে না, ওই ঘরের মধ্যে কোনোদিন আগুন লাগবে না, ওই ঘরের মধ্যে কোনোদিন বরকত কমবে না, ওই ঘরে মানুষ কোনোদিন গোমরা হবে না। বাবার ওয়াজটা যখন বিয়ের আগে শুনলাম তখন আমি নিয়াত করছিলাম যদি কোনো আমার স্বামী হয় তার বাড়িতে থেকে যদি আল্লাহ আমার প্রথম সন্তান দেয় আমার ছেলের নাম রাখবে আহমদ। আল্লাহর কি কুদরত, তোর বাবা ছিল গরিব মানুষ, রাজমিস্ত্রি কাজ করতো, কিন্তু তোর বাবা ছিল তাবলীগওয়ালা, হক্কানি পীরের মুরিদ। তোর বাবা কাঠমিস্ত্রি কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো। তোর বাবা যদিও পয়সা ছিল না, কিন্তু তোর বাবা ছিল ডাইরেক্ট আশিকের রাসূল। আমাকে দেশে আশিকের রাসূলের অভাব আছে? যতক্ষণ না কেন দাড়ি নাই মোশ নাই সে বলে আশিকের রাসূল। বাংলাদেশে এমন পীরও আছে তার দাড়িও নাই মোশও নাই। কথা বলেন না কেন? দাড়ি মোশ ছাড়া কোনোদিন পীর হয়? আল্লাহ যা আসতে বলবে হ্যাঁ গাল ডিজিটাল দেখা করে দিবা। দাড়ি মোশ ছাড়া পীর হয়? দাড়ি মোশ ছাড়া গারে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়ার সমান। এ দাড়ি মোশ যার নাই হ্যাঁ ইমামতি দিবেন, সেদিন মিশর থেকে পাস করে আসে। মসজিদের সভাপতি দেখবেন দাড়ি নাই, সে যদি দেখে আমার ইমাম সাহেব ইমাম ইন্টারভিউ দিতে দাড়ি নাই, সভাপতি কবে কুত্তার মতো পিড়াই মসজিদে বাইর করে। যদি দাড়ি মোছ না থাকলে ইমামতি না দরকার, সে পীর হয় কেমনে? ঠিক না বেঠিক? জাতির রাহবার লক্ষ লক্ষ মুরিদের নেতা হবে যে তার দাড়ি মোছ থাকবে না, তার এবার পীর মানো, এটারে পীর মানার দুলাভাইয়ের বাপ কওয়া সমান। বল ঘটনা কি এসে তাই কর। এখন কানবেন, পেপারটা হাতে নিয়ে কয় মা আমার নবী কি রঙিন রাসূল ছিল? মা ওই সাই এমন করে থাপ্পড় মারছে,
বেঈমান, এই জন্য তোমরা মোহাম্মদ রাখছি। মা কি আমারে মারবি? মারবি মা, আমি বলি নাই মা, একটা নাস্তিক বলছে। মা বলে, সে বলে তুই বললি কেন? তুই বললি কেন? তুই বললি কেন? যাকে আল্লাহ বলছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা সরকার আগামীকালকে তার পুরস্কৃত করবে দিল্লির মসনদে বসাইয়া। হে আসলিয়ার যুবক, হে আওয়ামী লীগের বন্ধুরা, বিএনপির বন্ধুরা, জামাত ইসলামের বন্ধুরা, জাতীয় পার্টির বন্ধুরা, তোদের দুটা পাও ধরে বলে যাই, কবরে যাইবার পরে আমার নবীর ছবিটা দেখায় বলবে এই লোকটার চিনি কিনা। যদি বলো চিনি, তাহলে ও আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। যদি বলো নবীর চিনি, তাহলে কবরটা জান্নাতের টুকরা। আর যদি ইনকেস কপালটা পুড়ে যায়, যদি বলো এই লোকটার চিনি না, আমি চিনি শেখ মুজিবরে, আমি চিনি জিয়ারে, আমি চিনি নিজামিরে, আমি চিনি ঈশ্বরে, ফেরেশতারা করে গোসার বাপের নাম ভুলাই দে, বুঝাইয়া। কথা ঠিক না? ঠিক। বিশ্ব নবীর চেনার দরকার আছে না নাই? কারণ এই নেতার পায়রবি করতে বলেছে কে? শোনো কোরআনে কি বলে, ভাবতে পারো? আমরা বানাই বলতেছি, শোনো কোরআনে কি বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাদের গোটা জিন্দেগিটা তোমার নবীর জিন্দেগির সাথে মিলাইয়া মডেল বানাই দিলাম। তোমার অন্য কোনো নেতার পায়রবি করতে হবে না, তুমি কোন দল করো এই নেতার পায়রবি করতে হবে না, তোমার বিশ্ব নবীর চরিত্রটা তোমার গোটা জিন্দেগির চরিত্র বানাই দিবে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন, রাত এখন 2টা বেজে গেছে। আমার ভাইরা কেউ ফ্যাক্টরিতে চাকরি করে, কেউ গার্মেন্টসে চাকরি করে, এত কষ্ট করে সারাদিন কাজ করে সে কেউ ময়দান ছেড়ে যায় না। বলো তো মালিক, আমি এখন এদের কি দিয়ে বিদায় দিব? আমার কাছে দিবার মতো কিছুই নাই গো। আমার মা বোনরা রাত 2টা পর্যন্ত বসে আছে। এই যে আমার ডাইন পাশে সভাপতি সাহেব বসে আছে, কিভাবে কাঁদছে তুমি দেখছো। আর এক বাবাজি আমার বাম পাশে চেয়ারে বসে আছে, যার সন্তান আগামী বছর বহু টাকা দিয়ে মাইক দিবে। ও মালিক, আমি এই মা হারা বাবার সন্তানদের কি দিয়ে বিদায় দিব? এই যে আমার ডাইন পাশে এক ভাই বসে আছে, হাতের মধ্যে হাত দিয়ে দিয়ে বলে, হুজুর আমার বাবা কত মাসে মারা গেছে। কত যুবক তার বাবারে জড়াই ধরে কাঁদলো, আমার এই ভাই পারলো না। তার বাবা বেঁচে থাকলে ঠিকই বাবারে পাও ধরে কাঁদতো। আল্লাহ যারা এমনি বাপ হারাইয়া ফেলেছে, এদের বাবাকে তুমি মাফ করে দিয়া কবর গুলা জান্নাতের বাগান বানাই দিও। এদের ছেলে মেয়েদেরকে কবুল করে নিও। আল্লাহ, দেখছি আমার অনেক যুবক ভাইরা মার নামে বাবার নামে আমার হাদিয়া দিয়ে দোয়া চাইছে। আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এদের জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ এদের হালাল রুজির ব্যবস্থা করে দাও। এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। এই এলাকার অনেক যুবকরা স্টেজের পিছনে বয়ে বয়ে কাঁদছে। আগামী বছর কেউ লাইট দিবে, মাইক দিবে, পোস্টার দিবে, কেউ গেট দিবে। মেহরবানি করে এদের সবাইকে তুমি কবুল করে নাও। এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আমার যে ভাই 2টা প্রধান বক্তার টাকা দিবে,
আল্লাহ বাংলাদেশের বড় বড় বক্তা আনতে অনেক খরচ হয়, কারণ প্রত্যেকটা বক্তার 2টা-3টা করে দিনখানা আছে। আল্লাহ আমরা টাকা নিয়ে শুধু খাই না, তুমি জানো আল্লাহ। মেহরবানি করে বক্তাদের হাদিয়া যারা দিবে তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আলেমদের দোয়ার খাতিরে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দিও আল্লাহ। যে কয় হাজার টাকাই হোক না কেন, 1 লাখ টাকা হলো আল্লাহ আমার ভাইদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। খাস করে যারা আমার বইটা নিয়েছে আল্লাহ, অন্তত একটা হাদিস করে আমল করলে রসিল আমাকে মাফ করে দিও, আমার ভাইদেরকে মাফ করে দিও, আমরা একসাথে জান্নাত নসিব করে দিও আল্লাহ। খাস করে আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও, মা বোনদেরকে মা ফাতেমার সাথে হাসর করে দাও, মা খাদিজার সাথে হাসর করে দাও আল্লাহ। তোমার কাছে দরখাস্ত, এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করো, মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করো। আমি এখানে আসার পর অনেক ছাত্র আমার খেদমত করছে, আমি ওদের পরে খুশি হয়ে গেছি, ওদেরকে হক্কানি আলেম বানিয়ে দেয়। আমিও তো ছাত্র জীবনে কত বক্তার খেদমত করেছি। আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসার সমস্ত আসাদায়ে কিরামদেরকে কবুল করে নাও, সব আলেম ভাইদের কবুল করে নাও, এলাকার প্রত্যেকটা আইম্মায়ে মাসাজিদদেরকে মাফ করে দাও, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও আল্লাহ। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে এই মাদ্রাসাটা এত সুন্দর করছে তাদেরকে কবুল করে নাও। যারা মাদ্রাসায় আল্লাহ সিমেন্ট দিছে, চাউল দিছে, টাকা দিছে, পয়সা দিছে, আল্লাহ মাদ্রাসায় মাহফিলকে সুন্দর করার জন্য টাকা দিছে, তাদের সবাইকে মাফ করে দাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ।